নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারাও খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ভালো খুব একটা নেই, শরীরটা আজকে একটু খারাপ। তো যাই হোক, সকালে উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার হয়ে গেছে, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর ও কাজে বেরিয়ে যাবার পর বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। শরীরটা ভালো নেই তার প্রমাণ তোমরা পাবে, কথাটা একটু একটু জড়িয়ে জড়িয়ে যাবে, কারণ শরীরটা ভালো নেই। তাও তোমাদের কাছে ব্লগ তো আমায় দিতেই হবে, কারণ তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে, বলে যে তোর ব্লগ দেখলাম রে। তখন খুব ভালো লাগে, যে তখন বলি হ্যাঁ দেখবে, রোজ রোজই তো আমি ব্লগ পোস্ট করি। তারপর মাকে যখন অনেকে ফোন করে বলে না, যেমন আমার মাসিরা বা অনেকেই যখন মাকে বলে পাড়ায় যে কী গো তোমার মেয়ের ব্লগ দেখলাম, বা মাসি যখন মাকে ফোন করে বলে যে জানিস তো অন্তরার ব্লগ দেখলাম, অন্তরা রান্না করছে, তখন ওগুলো না খুব ভালো লাগে শুনতে। আর আমার ছোটো মাসি তো আমাকে এটাও বলেছে যে মানে কালকের আমার বিরিয়ানির ব্লগ দেখে ছোটো মাসি মাকে আজকেই ফোন করে বলেছিল যে কি অন্তরাকে দেখলাম তো বিরিয়ানি করছে, আমাদের বাড়ি গিয়ে বিরিয়ানিটা করতে বলেছে। অবশ্যই মাসি তোমাদের বাড়ি যাব আর তোমাদেরকে বিরিয়ানি করে খাওয়াবো, পারলে তোমরা আমার বাড়ি চলে আসো বিরিয়ানি খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্নায় হয়েছিল কলমি শাক, বড়মা শাক একসঙ্গে মিশিয়ে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর মাছের তরকারি। তো যাই হোক, আমি তোমরা তো জানো আমার ননদ আর তার ছোট ছেলে ওরা এখানে আছে। তো ওর সঙ্গে একটু ঝগড়া চলছিল আমার, মানে আমি যতক্ষণ রান্না করেছি ততক্ষণ আমার সাথে ঝগড়া করে গেছে। তো যাই হোক, তারপর আলুটা ভেজে নিলাম, আর আমি কড়ার মধ্যে একটু নুন দিয়ে তারপর আলুটা ভাজি, যাতে না জড়িয়ে যায়। তোমরাও এটা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি হবে না। তো আজকের পুজোটা মাই করে নিয়েছিল, মা বললো আজকে আমি পুজো করে নিচ্ছি। তো পুজোটা মা করে নিয়েছিল, আর মা বললো আমি তাহলে পুজো করে নিচ্ছি, তুমি তাহলে রান্নাটা করে নাও। আমি বললাম ঠিক আছে তাই, তুমি পুজো করে নাও, আমি রান্না করে দিচ্ছি। আসলে মানে সকালে উঠতে আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর শুতে যেতেই আমাদের মোটামুটি কাল 11:30 পৌনে 12টা বেজে গিয়েছিলো। তারপর তো আমার ব্লগ এডিট করার আছে, মাও একটু শরীর খারাপ, মাও খুব তাড়াতাড়ি ঘুমোলেই মানে শুয়ে পড়লেই ঘুমাতে পারে না। এই কারণ মিলিয়ে আর কি দুজনের একটু উঠতে দেরি হয়েছে, তাই মা বললো আমি পুজো করছি, তুমি রান্না করো, ঠিক আছে। তো যাই হোক, তারপর আলু ভাজাটা চাপিয়ে দিয়ে আমি বেগুন ভাজাটা ভাজবো বলে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। শুনেছি বেগুন ভাজায় অনেক মানে ভাজার অনেকটা আগে থেকে, অনেকটা আগে বলতে 5-10 মিনিট আগে বেগুনের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে তেলটা কম পড়ে আর কি, খায় আর কি, ওই ভাজতে কম তেল লাগে। তো যাই হোক, এটাই আমরা করি, আর সত্যিই তাই তেলটা অনেকটাই কম লাগে ভাজায়। আর যেহেতু আমরা তো বেশি তেল খাই না, তো আমাদেরকে তো এটা করতেই হবে, আর তোমাদের দাদাভাই তো তেল খাই না ধরতে গেলে। তো যাই হোক, তারপর আমি বেগুন ভাজাটায় নুন মাখিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজাটা দরকজা না কি বলে না, ওরকম টাইপ ছিল, কারণ ভাজার পর বেগুনটা কেউ খেতে পারেনি, জানি না আর বাকি বেগুনগুলোর কি হবে। তো তারপর আলু ভাজাটার জন্য আলু ভাজাটা চাপিয়ে ওটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার বেগুন ভাজার জন্য বেগুনটাকে আগে থেকে মাখিয়ে রাখছি। তো তারপর আলু ভাজাটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, কারণ আলু ভাজাটা মানে সিদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে নুন দিয়ে আগে আমি একটু সিদ্ধ করে নিই, তারপরে আমি একটু ভাজি। আর এরকম একটা একটা আলু ভাজা তোমাদের দাদাভাই খেতে চায় না, কারণ ও বলে
আলু ভাজাগুলো কাঁচা আছে বেশ জড়িয়ে মতো যাবে ওরকম আলু ভাজাও ভালোবাসে। আর ওই যে মানে দেখতে পাচ্ছ ওটা আমার দাদা শ্বশুর মানে দাদু। দাদু ওখানে কিছু একটা করছিল, আমাকে বলছিল নাত বৌমা রান্না হয়ে গেছে। আমি বললাম না দাদু, রান্না এখন আলু হয়নি, সব আলু ভাজা চাপিয়েছি, তুমি বসো, কারণ দাদু আমাদের কাছে খাবে এই সপ্তাহটা। তো তাই আর কি দাদু জিজ্ঞেস করছিল। তো তারপর আলু ভাজায় নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আর হলুদটা মানে আগের দিন আলু ভাজা একটু হলুদটা বেশি হয়ে গেছিলো, তো তাই হলুদটা একটু কম করেই দিলাম। দিয়ে দিলাম, এবার আলু ভাজাটা হয়ে গেলে আলু ভাজাটা নামিয়ে নেব। তো তারপর আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো ভাজবো বলে কড়ার মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প করেই তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কারণ আজকে আমি বেগুনগুলোকে অল্প তেল দিয়েই ভাজবো, কারণ তোমাদের দাদাভাই বেশি তেল তো খেতে পারে না, মানে প্রচণ্ড বকাবকি করে রান্নায় তেল হলে। তো প্রথমে বেগুন ভাজাগুলোকে চাপিয়ে দিয়ে হালকা করে ঠিকঠাক মানে তেলের মধ্যে দিয়ে আর তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি মানে বেগুনটা ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। তো আজকে শরীরটা ভালো না থাকে সেরকম কোনো রান্না করিনি। তো আজকের ব্লগটা এইটুকু, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।